আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মেশিন লার্নিং এর একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সুপারভাইজড ভার্সেস আনসুপারভাইজড ভার্সেস রিইনফোর্সমেন্ট লার্নিং সম্পর্কে। আমরা প্রতিটা লার্নিং টাইপ বিস্তারিতভাবে জানব এবং শিখব কখন কোন অ্যালগরিদম ব্যবহার করতে হয় এবং কোথায় তাদের বাস্তব প্রয়োগ করা হয়। মেশিন লার্নিংয়ে জটিল সমস্যা সমাধানের জন্য অনেক ধরনের অ্যালগরিদম ব্যবহৃত হয়। এই সমস্ত অ্যালগরিদমগুলোকে সাধারণভাবে তিনটি ভাগে ভাগ করা হয়: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। এখন আমরা একে একে এই তিনটি লার্নিং টেকনিকের সংজ্ঞা ও কাজের ধরন দেখে নেব। সুপারভাইজড লার্নিংয়ে আমরা এমন লেভেল ডেটা ব্যবহার করি যেখানে প্রতিটি ইনপুট ডেটার সাথে তার সঠিক আউটপুট লেভেল আগে থেকেই দেওয়া থাকে। অর্থাৎ মডেলকে শেখানো হয় এই ইনপুট পেলে এই আউটপুট দিতে হবে। এখানে মডেলের কাজ হল ইনপুট ফিচার্স আর আউটপুট লেভেলের মধ্যে সম্পর্ক বা ম্যাপিং খুঁজে বের করা। একবার এই সম্পর্ক শিখে গেলে নতুন ইনপুট এলে মডেল নিজে থেকেই সঠিক আউটপুট ভবিষ্যৎবাণী করতে পারে। ধরা যাক আমরা এমন একটি মেশিন লার্নিং মডেল বানাচ্ছি যা ছবির মাধ্যমে প্রাণীর নাম চিনতে পারবে। আমরা মডেলকে অনেকগুলো ট্রেনিং ইমেজেস দিই যেগুলোর প্রতিটিতে স্পষ্টভাবে লেখা আছে এটি ক্যাট, এটি ডগ, এটি র্যাবিট ইত্যাদি। এগুলোই হলো লেবেল ডেটা, কারণ প্রতিটি ছবির লেবেল বা ক্লাস আগে থেকেই জানা আছে। ট্রেনিং চলাকালীন মডেল প্রতিটি ছবির ফিচার্স, যেমন কান লম্বা না ছোট, মুখের গঠন, গায়ের রং, লেজের আকৃতি, এসব বৈশিষ্ট্য দেখে শেখে যে কোন ধরনের ফিচার্স একটি ক্যাটের মধ্যে থাকে আর কোনগুলো ডগের মধ্যে। একসময় যখন ট্রেনিং শেষ হয় তখন নতুন কোনো আনসিন ইমেজ দিলে মডেল সেই শেখা সম্পর্ক অনুযায়ী বিশ্লেষণ করে বলে দিতে পারে এই ছবিটি একটি ক্যাট। অর্থাৎ সুপারভাইজড লার্নিং এর মূল উদ্দেশ্য হল একটি নির্দিষ্ট ডেটাসেট থেকে ইনপুট ও আউটপুটের সম্পর্ক শিখে ভবিষ্যতে নতুন ইনপুটের জন্য সঠিক আউটপুট প্রেডিক্ট করা। সুপারভাইজড লার্নিং অ্যালগরিদমে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যালগরিদম হল লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর মেশিন বা এসভিএম, কে নিয়ারেস্ট নেবার্স বা KNN, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট এবং নাইভ বেজ। সুপারভাইজড লার্নিং সাধারণত ক্লাসিফিকেশন ও রিগ্রেশন প্রবলেম সমাধানে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, তুমি হিউমিডিটি, প্রেসিপিটেশন, উইন্ড স্পিড, প্রেসারের মতো ডেটা দিয়ে ওয়েদার প্রেডিকশন করতে পারো। এছাড়াও সেলস ফোরকাস্টিং, স্টক প্রাইস অ্যানালিসিস অথবা ক্যান্সার সেল ডিটেকশন করা যায়। আনসুপারভাইজড লার্নিং একটি আনসুপারভাইজড লার্নিং টেকনিক এমনভাবে কাজ করতে পারে যে এটি কোনো লেবেল ডেটা ছাড়া নিজেই প্যাটার্নস এবং ফিচার্স শনাক্ত করে নেয়। ধরা যাক আমাদের কাছে অনেকগুলো গাড়ির ছবি আছে, কিছু বাস, কিছু ট্রাক, কিন্তু আমরা ছবিগুলোর লেবেল দিইনি। এখন মডেল এই ছবিগুলো থেকে নিজে নিজে শেখে প্রতিটি ছবিতে কী ধরনের বৈশিষ্ট্য বা ফিচার্স আছে। যেমন গাড়ির লেংথ বা দৈর্ঘ্য, উইডথ বা প্রস্থ, ফ্রন্ট এবং রিয়ার কাভার্স, রুফ হুডস, হুইল টাইপ, বড় না ছোট, সংখ্যায় কতগুলো ইত্যাদি। এই ফিচার্সগুলো বিশ্লেষণ করে মডেল দেখতে পায় যে কিছু ছবিতে গাড়িগুলোর দৈর্ঘ্য বেশি, ছাদ উঁচু, চাকা বড় এবং সংখ্যা বেশি। অন্য ছবিগুলো তুলনামূলকভাবে ছোট, ছাদ নিচু, চাকা কম। তাহলে মডেল বুঝে নেয় যে এগুলো দুটি আলাদা ক্লাস্টার তৈরি করছে। তারপর মডেল এই ক্লাস্টারগুলিকে দুটি দলে ভাগ করে, একটি বাস ক্লাস্টার আর একটি ট্রাক ক্লাস্টার। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল কেউ মডেলকে বলেনি কোনটা বাস আর কোনটা ট্রাক। মডেল সম্পূর্ণ নিজে থেকেই আনসুপারভাইজড ম্যানারে এই শ্রেণীবিন্যাস বা ক্লাস্টারিং করে নেয়। এভাবে আনসুপারভাইজড লার্নিং মডেল হিডেন প্যাটার্নস, সিমিলারিটিজ এবং ডিফারেন্সেস খুঁজে বের করে ডেটাকে আলাদা আলাদা গ্রুপ বা ক্লাস্টারে ভাগ করে ফেলে।
আনসুপারভাইজড লার্নিং অ্যালগোরিদম ব্যবহৃত হয় কে মিনস ক্লাস্টারিং, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, ডিবিএসসিএএন এবং প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস বা পিসিএ। আনসুপারভাইজড লার্নিং এর একটি জনপ্রিয় ব্যবহার হল কাস্টমার সেগমেন্টেশন, অর্থাৎ কাস্টমার বিহেভিয়ার, লাইকস, ডিসলাইকস এবং ইন্টারেস্টসের ভিত্তিতে একই ধরনের গ্রাহকদের একত্রে ক্লাস্টার আকারে ভাগ করা হয়। এভাবে ব্যবসায়ীরা সহজেই বুঝতে পারেন কোন গ্রাহক গোষ্ঠীর জন্য কী ধরনের অফার বা সার্ভিস দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হল কাস্টমার চার্ন অ্যানালিসিস। এখানে মডেল অনুমান করতে শেখে কোন গ্রাহক ভবিষ্যতে সার্ভিস ত্যাগ করতে পারে, যাতে আগে থেকেই ব্যবস্থা নেওয়া যায়। রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং হল এমন একটি শেখার পদ্ধতি যেখানে একটি মেশিন বা এজেন্ট নিজেই শিখে নেয় কিভাবে নির্দিষ্ট একটি এনভায়রনমেন্টের মধ্যে সঠিক অ্যাকশন নিতে হয় যাতে রিওয়ার্ড সর্বাধিক বা ম্যাক্সিমাইজ করা যায়। এখানে কোনো নির্দিষ্ট লেভেল ডাটা দেওয়া থাকে না, বরং এজেন্ট নিজে ট্রায়াল অ্যান্ড এরার প্রক্রিয়ার মাধ্যমে শেখে। অর্থাৎ কোনো কাজ করলে যদি ভালো ফলাফল পাওয়া যায় তাহলে সেটি রিওয়ার্ড হিসেবে গণ্য হয়, আর ভুল করলে পেনাল্টি বা নেগেটিভ রিওয়ার্ড দেওয়া হয়। এইভাবে এজেন্ট ধীরে ধীরে শিখে নেয় কোন অ্যাকশনস তাকে কাঙ্ক্ষিত গোল বা এন্ড স্টেটে পৌঁছে দিতে পারে। ধরা যাক এজেন্টের একটি স্টার্ট স্টেট আছে আর লক্ষ্য হল এন্ড স্টেটে পৌঁছনো। এখন সেখানে পৌঁছনোর অনেকগুলো পথ থাকতে পারে। রিইনফোর্সমেন্ট লার্নিং মডেল ধীরে ধীরে চেষ্টা করতে থাকে, ভুল পথে গেলে পেনাল্টি পায় আর সঠিক পথে অগ্রসর হলে রিওয়ার্ড পায়। এইভাবে বহুবার চেষ্টা করার পর মডেল শিখে ফেলে কোন পাথ বা সিকোয়েন্স অফ অ্যাকশনস সবচেয়ে বেশি রিওয়ার্ড দেয়, অর্থাৎ সেটিই সেরা সমাধান। এই লার্নিং টেকনিকে কোনো প্রি ডিফাইন্ড টার্গেট ভ্যারিয়েবল থাকে না, কারণ মডেল নিজেই এক্সপিরিয়েন্স থেকে শেখে। আগে থেকে বলা হয় না কোনটা সঠিক বা ভুল, সে কাজ করে বুঝে নেয়। উদাহরণ হিসেবে ধরো, আমরা একটি মেশিন ট্রেন করছি যাতে এটি বিভিন্ন অবজেক্ট শেপস চিনতে পারে, যেমন স্কোয়ার, ট্রায়াঙ্গল, রেক্ট্যাঙ্গল বা সার্কেল। প্রথমে মেশিন জানে না কোনটা কোন আকৃতি, তাই এটি বিভিন্ন শেপ ফিচার্স পর্যবেক্ষণ করে, যেমন নাম্বার অফ সাইডস, অ্যাঙ্গেলস, সিমেট্রি, এজ লেংথ ইত্যাদি। প্রতিবার মডেল যখন কোনো অনুমান করে, যদি সেটি সঠিক হয় তবে সে রিওয়ার্ড পায়, আর ভুল হলে পেনাল্টি পায়। এইভাবে বহুবার ট্রায়াল করে করে মডেল শিখে নেয় কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে স্কোয়ারকে চেনা যায়, কোন বৈশিষ্ট্যে ট্রায়াঙ্গেল আলাদা হয়, এবং ভবিষ্যতে সে আর ভুল করে না। অর্থাৎ রিইনফোর্সমেন্ট লার্নিং এমন একটি প্রক্রিয়া যেখানে মেশিন নিজেই পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে শেখে, একজন মানুষের মতো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়, যাতে ভবিষ্যতের সিদ্ধান্ত আরও বুদ্ধিমত্তাপূর্ণ হয়। রিইনফোর্সমেন্ট লার্নিং অ্যালগরিদমের মধ্যে আছে কিউ লার্নিং, মন্টে কার্লো, এসএআরএসএ এবং ডিপ কিউ নেটওয়ার্ক বা ডিকিউএন। এখন আসা যাক রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের অ্যাপ্লিকেশনসের দিকে। এই ধরনের অ্যালগরিদম ব্যাপকভাবে ব্যবহৃত হয় গেমিং ইন্ডাস্ট্রিতে। এখানে এআই এজেন্টকে এমনভাবে ট্রেন করা হয় যেন সে মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, যেমন গেমে নিজে নিজে স্ট্র্যাটেজি বিল্ড করা বা লেভেল কমপ্লিট করা। এছাড়াও রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহৃত হয় রোবোটিক্সে, যেখানে রোবটকে মানুষের মতো টাস্কস পারফর্ম করতে শেখানো হয়, যেমন অবজেক্ট পিক অ্যান্ড প্লেস, পাথ নেভিগেশন বা ফ্যাক্টরি অটোমেশন। আর এইভাবেই আমরা শেষ করছি আজকের ভিডিও, সুপারভাইজড ভার্সেস আনসুপারভাইজড ভার্সেস রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে আমাদের সম্পূর্ণ আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।